মা শব্দটাই কেমন যেন একটা ম্যাজিক্যাল ওয়ার্ড, তাই না? মানে মায়ের কাছে সন্তানেরা যতই বড় হয়ে যাক না কেন, তার কাছে সেই ছোট্টই রয়ে যায়। তো দেখো না, আমার মা কিন্তু অসুস্থ, একদমই শরীর ভালো যায় না। আর এমন কি হাঁটতে চলতে পর্যন্ত সেরকম পারে না, প্রেশার এত হাই থাকে যে সে টলে টলে পড়ে যাওয়ার মতো হয়ে যায়। কিন্তু তার মেয়ে তালের বড়া খেতে চেয়েছিল, তো সেটা তো কোনো মতেই মিস করা যাবে না, করে দিতেই হবে, তাকে খাওয়াতেই হবে। তো দেখো মা তাল ঘষে তালের পুরো একদম ওই যে মাখে কলা ফলা নারকেল সব দিয়ে, তো সেটাকে মা পুরো রেডি করে নিয়েছে। মা এখন তালের বড়া ভাজবে। তো মাকে আমি বলেছিলাম, কি দরকার মা, শরীর ভালো না, থাক না, 1 বছর না খেলে কিছু হবে না। কিন্তু না, মেয়ে খেতে চেয়েছে, করে দিতেই হবে। তো দেখো মা এখানে কেমন করে তালের বড়া করে। আর কি বলো তো, সিজনে না সমস্ত জিনিস মানুষের দেখবে একটা গন্ধ নাকে চলে আসে। আমের সিজনে আমের গন্ধ, লিচুর সিজনে লিচুর গন্ধ, তালের সিজনে তালের গন্ধ। তো এই গন্ধগুলো না নাকে আসতে থাকে, তো সেই হিসেবে খেতেও ইচ্ছে করে। তো মা দেখো আমার জন্য ফুলকো ফুলকো ফুলুরি বানিয়ে দিচ্ছে। অনেকে তালের ফুলুরিও বলে বা অনেকে তালের বড়াও বলে। তো আমরা ফুলুরিও বলে থাকি, বড়াও বলে থাকি। আর জানো তো, তালের মালপোয়া খেতেও ভালো লাগে। তো মা বলছে, দুটো কি মালপোয়াও করে দেবো? আমি বললাম, না না, কোনো দরকার নেই দুটো করার, তুমি একটাই করো, তালের বড়াই করে দাও, সেটাই এখন খাই, পরে না হয় মালপোয়া খাওয়া যাবে। তো এক তো নিজের শরীরে পারে না, তারপরেও করে দিচ্ছে। কি জানো তো, মা মাই হয়। মা কখনো মানে মায়ের কখনো বিকল্প হয় না। অনেকে বলে যে শাশুড়ি মা হয় না, শাশুড়ি কখনো মা হয় না, সেটা আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। তো কেন বলছি কথাটা, অনেকটা কষ্ট থেকে বলছি, সেগুলো নাই বা বললাম ব্লগে, কাউকে ছোট করা একদমই উচিত নয়। তো যাক, মা আমাকে গরম গরম ফুলকো ফুলকো ফুলুরি করে দিয়েছে। আর খেতে খেতে দেখো ধূপ করে পড়ে গেল নিচে, যা অনেক কটা কিন্তু নিচে পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বাটিটা এমন করে ধরেছি, হাতটা স্লিপ করে গেছে, আর হাতে তেল লেগেছিল যেহেতু হাতটা স্লিপ করে গেছে। তো অনেকদিন তো কিছু ব্লগ দিই না, কথা বলে তো দিই না, তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো।